আল্লাহর নবী ডাক দিয়া বলেন, قال النبي رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা হুমা নারুক। পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। এর যুবক শুনো, ওই মা যদি ইস বলে দুনিয়াতে তোমারে যদি একটু তুমি যদি মারে কষ্ট দাও, এই যুবক ভাইয়েরা, ওই বাবারে যদি একটু কষ্ট দাও, মা বাবা যদি তোমার উপর মন খারাপ করে, শুনে নাও আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এক নম্বরে হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয়। এই মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে যখন দোয়া করে, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তাকায় দেখো আমার উপর বান্দা জুলুম করেছে। আল্লাহর নবী বলেন এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বারে মা আর বাবা, মা বাবা যদি, ও সন্তান শুনে নাও, মা বাবা যদি তোমার জন্য যদি বদদোয়া করে, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তৃতীয় নাম্বারে আল্লাহর নবী বলেন ওস্তাদদের দোয়া, ওস্তাদরা যদি বদদোয়া দেয়, অথবা মুরব্বীদের দোয়া, মুরব্বীরা যদি তোমার আমার নামে যদি বদদোয়া দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এরে বান্দা, এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। এই বান্দা শুনে নাও, এই জন্য বাবারে কষ্ট দেওয়া যাবে না। ওরে তোর বাবা এত সুন্দর করে তুরে আদর করে 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 ওরে সন্তান তোরে বড় করলো, ওরে সন্তান নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো। ওরে তোর মার দিকে তাকায় দেখো, তোর মা তোর জন্য কত কষ্ট করলো। তোর মা তোর জন্য দুনিয়াতে নিজের সুখ শান্তি ত্যাগ করে দিল, তবু ওরে সন্তান তুই বড় হও। ওরে সন্তান তুই যখন ধীরে ধীরে যখন বড় হইলি, ওই মারে তুই মারে কষ্ট দিতে থাকো, ওই বাবারে বাবা বলে ডাকো না, বাবারে কষ্ট দাও। আল্লাহর নবী বলেন মা বাবারে যারা কষ্ট দিবে তারা কোনো দিন জান্নাত পাবে না। ওরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ওরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমিও তো আল্লাহর নবীর সাহাবী না। ওরে তুমি আমিও তো খাঁটি আশিক না, খাঁটি গোলাম না। ওরে আল্লাহর নবীর এত বড় আশিক, এত বড় আশিক হওয়ার পর, এত দামি সাহাবী হওয়ার পরে হযরত আলকামা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় আলকামা জবান দিয়া কি যেন বলতে চায়, কিন্তু আলকামার জবানের মধ্যে কোনো কালিমা নাই। ওই আলকামা কান্না করে আর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলকামা আমার মালিকরে ডাক দিয়া বলে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি আমার জবান দিয়া তো কালিমা পড়তে পারি না। ওরে সাহাবীরা ডাক দিয়া বলে, এ আলকামা পড়ো, জবান দিয়া কালিমা পড়। নবীর কালিমা যদি না পড়তি তো বেঈমান হয়ে যাবি। ওরে আলকামা বলতে চায়, কিন্তু আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। আলকামা কি যেন বলবে, ওরে আলকামার জবানের মধ্যে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। একদল সাহাবী ডাক দিয়া বলে, এমন করে হবে না, ওরে পয়গম্বরকে একটু খবর দাও। ওরে আলকামা যদি কালিমা না পড়ে যদি মারা যায়, আলকামা তো জাহান্নামে যাবে। ওরে তোরা সাহাবীরা কই? নবীর দরবারে যাও, নবীরে খবর দাও। নবীর দরবারে সাহাবায়ে কেরাম হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার, আপনার প্রিয় সাহাবী আলকামার জবানের মধ্যে কোনো কালিমা নাই। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, চলো আমারে আলকামার কাছে নিয়ে যাও। মায়ার নবী আমার হাজির। ডাক দিয়া বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
ওরে আলকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। আলকামা আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় তাকায় কান্না করে, ওরে নবী আমার জবানের মধ্যে কালিমা আমি পড়তে পারি না, আপনারে আমি কেমনে বুঝাই কেমনে বুঝাই। নবী আমার তাকায় তাকায় দেখে আলকামা কান্না করে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখো আলকামার মা আছে নাকি, আলকামার মারে আমার কাছে একটু ডাক দাও। ওরে আলকামার মা হাজির, ডাক দিয়া বলে, ও আম্মা জান বলেন তো দেখি আপনার আলকামা আপনার কাছে কোনো অপরাধ করেছে নাকি? ওই আলকামার মা ফুপায়া ফুপায়া কান্না করে আর ডাক দিয়া বলে, ও নবী আমার সন্তান তো আমার কাছে খারাপ ছিল না। ওরে নবী আমার আলকামা আমারে কোনোদিনও কষ্ট দিয়েই নাই। ওরে নবী আমার আমি মার সঙ্গে তো কোনোদিন বেয়াদবিও করে নাই। ওরে নবী আমার ওই আলকামারে আমি মা পেটের মধ্যে ধরেছি, আমি মা ঠিক মতো খাইতে পারি নাই। ও নবী ওই আলকামারে পেটের মধ্যে যখন ধরেছি, ওই আলকামা আমার মাঝে মধ্যে পেটের মধ্যে জোরে লাথি মারত। ওরে নবী আমার আমি মা ওরে ঘুমের ঘরে আমি চিৎকার দিয়া উঠতাম। ও নবী আমার আলকামারে আমি ধীরে ধীরে বড় করলাম। ওরে নবী আমার আলকামা যখন বড় হয়ে গেল, আমি মনে করলাম আমার আলকামারে বিবাহ দেওয়ার দরকার। ওরে নবী আমি আমার আলকামারে যখন বিবাহ দিলাম, আমার আলকামার আর আমারে মা মা বলে ডাকে না। ওরে নবী আমার আলকামা বিবাহ করেছে, আমি মারে আর মা মা বলে ডাক দেয় না। ওরে নবী আমার আলকামার তো বাবা ছিল না, আমার আলকামা তো ছিল বড় ইয়াতীম। ওরে নবী আমি আমার আলকামারে অনেক কষ্ট করে বড় করেছি গো পয়গম্বর। আমি যখন আমার আলকামারে বিবাহ দিয়েছি, আমার কথা আর আমার আলকামা শোনে না। ওরে নবী আমি ডাক দিয়েছি, রে আলকামা শুনো। আমার আলকামার কথার মতো কথার সময় দেয় নাই। ওরে নবী আমি আমার মালিকের দরবারে দুইটা হাত তুলে দিয়েছি। ওরে নবী আমি আমার মালিকের দরবারে হাত তুলিয়া আমি কান্না করে করে আল্লাহর দরবারে বদদুয়া দিয়েছি, রে মালিক আমি ডাকার পর আলকামা আমার কথা শুনে নেই। ওরে দয়ার আল্লাহ আমি এত ডাকলাম কিন্তু আমার আলকামা আমারে জবাব দিল না। ও দয়ার আল্লাহ আমার আলকামারে আমি এত ডাকছি তবু আমার আলকামা শুনে নাই। ও আল্লাহ তুমি মৃত্যুর সময় আলকামার জবানটারে বন্ধ করে দিও। ওরে নবী আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল করেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আম্মা জান শুনো, তোমার সন্তানরে তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান কিন্তু জাহান্নামে যাবে। আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আমার সন্তানটারে মাফ করতে পারবো না। ওরে নবী আবার আপনি আমার থেকে যা চান দিয়া দিব সমস্যা নাই, কিন্তু আমি আমার আলকামারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই সন্তানটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবি, ওরে সাহাবায়ে কেরাম শুনো,
ওই সন্তানের দুনিয়ার আগুন থেকে আমরা পুরিয়া সারকার করে দিও। আরে সাহাবায়ে কেরাম যাও, বিশাল বড় আগুনের অগ্নিকুণ্ড জ্বালায়া নাও। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। আলকামের সবাই মিলে ধরিয়া যখন আগুনের কাছে নিয়ে যাবি, ভাই আমার ডাক দিয়া বলে, রে নবী আমার আলকামারে আপনি আগুনের মধ্যে দিবেন না। ওরে নবী আমার, আমি মা কেমনে সহ্য করব? আমার আলকামারে যদি আপনি জাহান্নামে, আপনি যদি দুনিয়ার আগুনে যদি আমার সামনে পড়ে, ওরে নবী আমার দুনিয়ার আগুনে আমার সন্তান আমার সামনে পড়বে, আমি মা কেমনে সহ্য করব? নবী আমার ডাক দিয়া বলে, রে মা, তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান ওই জাহান্নামের আগুনে একটু পরে জ্বলবে।